আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাস 786 এর পক্ষ থেকে সকলকে সুস্বাগত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সপ্তম শ্রেণী নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, বিষয় বিজ্ঞান। তো আমরা অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা আগে দেখে নেব, তারপরে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান, বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান আলোচনা করব। তো সকল অ্যাসাইনমেন্টের 100% সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে আমাদের সকল অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর তুমি সবার আগে পেয়ে যাও। তো আমরা চলে যাচ্ছি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। দেখতে পাচ্ছ তোমরা অ্যাসাইনমেন্টের নির্ধারিত যে কাজ, সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় শিরোনাম উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: একটি উদ্ভিদ কোষের বর্ণনা, পাঠ 1 ও 2, পাঠ 3 ও 5 কোষ অঙ্গাণুগুলোর পরিচয়, পাঠ 6 ও 7 উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, পাঠ 8 ও 10 প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এরপরে আছে পার্ট 11তে যোজক টিস্যু। অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা হচ্ছে 1, একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষ এর চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো। 2, মানবদেহের কোন কোন অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো। 3, প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা করো। এর নির্দেশনা দেওয়া আছে: 1, শিক্ষার্থীরা পোস্টার বা খাতায় উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্রাঙ্কন শিখবে। মানবদেহের কোন অঙ্গাণুগুলো ঐচ্ছিক পেশি ও কোন অঙ্গাণুগুলো অনৈচ্ছিক পেশি তা দ্বারা গঠিত জানতে হবে। 3, প্রাণীদেহের স্নায়ুকোষ সম্পর্কে ধারণা নিতে হবে। তো এই নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে যে প্রশ্ন দেওয়া আছে তার আলোকে আমরা তোমাদেরকে এখন বিজ্ঞান বিষয়ের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। তো আশা করি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার চলে যাচ্ছি আমরা সমাধান 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এখানে 1 নম্বর প্রশ্নে দুটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্র দুটো তোমরা নিজেরা সুন্দর করে আঁকার চেষ্টা করবা। এখানে দেখো চিত্রের মধ্যে এরকম নির্দেশনা দেওয়া আছে। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস রন্ধ্র, নিউক্লিয়াস কোমট্রিয়াম তন্তু, নিউক্লিওজম, অন্তঃকোষীয় ফাঁক, গলজি বডি। এপাশে আছে কোষ গহ্বর, প্রাচীর, কোষ প্রাচীর। আরেকটা চিত্রে দেখো মাইক্রোথিলি, সেন্ট্রোপ্লাজম, সেন্ট্রিওল, রোমাট্রিন, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয়াস পর্দা, রাইবোজম। এবার প্লাজমা পর্দা, গহ্বর, গলজি বডি, লাইজোম। তোমরা সুন্দর করে এই চিত্রটা এভাবে আঁকার চেষ্টা করবা। সর্বশেষ এখানে দেখো মাইটোকন্ড্রিয়া, আবার এসে ফ্লোরোপ্লাস্ট। সহজ আছে, এটা বৃত্ত এঁকে তারপরে লম্বালম্বিভাবে এই দৃশ্যগুলো তোমরা দিয়ে দেবা। তো চিত্র 1 হলো ক, আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। চিত্র খতে আছে আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। এই হলো মোটামুটি 1 নম্বর প্রশ্নের উত্তর চলে গেল। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে আসি। 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নে বলা ছিল কি? 2 নম্বর প্রশ্ন বলা ছিল মানবদেহের কোন কোন অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো। এখন আমরা এই 2 নম্বর প্রশ্নের উত্তর, ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি, স্কেলেটাল স্ট্রিটেড মাস্কেল, যে পেশি অনুপ্রস্থে রেখাযুক্ত ব্যক্তির ইচ্ছামতো নিয়ন্ত্রিত হয় এবং দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা সরেক পেশি বলে। অনৈচ্ছিক পেশি, মানবদেহের যে সকল পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত, প্রসারিত বা চালনা করা যায় না তাকে
অনস্ফিক পেশি বলে। নিম্নে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির তালিকা দেওয়া হলো। ঐচ্ছিক পেশি মানুষের পায়ের পেশি, অনৈচ্ছিক পেশি শ্বাসনালী, হাতের পেশি গ্রন্থনালী, কঙ্কালতন্ত্র রক্তনালী, ঘাড়ের পেশি লসিকা নালী, চোয়ালের পেশি জরায়ু জননালী, পিণ্ডিকা পেশি পৌষ্টিক নালী। 3 নম্বর প্রশ্ন উত্তর। 3 নম্বর প্রশ্নটা কি ছিল আমরা একটু দেখে নিই। প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে অনুপযুক্ত প্রতিবন্ধ সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা। আমরা সেটা এখন এই নির্দেশনাকে দেখাবো। প্রাণীদেহের যে কলা উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষ বা কলাকে স্নায়ুকলা বা স্নায়ু টিস্যু বলে। স্নায়ুকলার গঠন ও কাজের এককে নিউরন বলে। নিম্নে নিউরনের সচিত্র বর্ণনা দেওয়া হলো। কোষদেহ সেল বডি সোমা। কোষদেহে প্লাজমা, ব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বিভিন্ন অঙ্গাণু আছে। কোষ দেহ গোলাকার, তারকা, ত্রিভুজের হতে পারে। সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়া, গলপি বস্তু, লাইসোসোম, চর্বি, এরপরে গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিশল দানা থাকে। নিশল দানা প্রকৃতপক্ষে রাইবোজোমের সমষ্টি। এরা নিউরো ট্রান্সমিটার বস্তু তৈরি করে। কোষদেহ সুপ্রত্যক্ষ নিউক্লিয়াস কেন্দ্রীয় একটি নিউক্লিয়াস ধারণা করে। ক্ষতে দেওয়া আছে প্রলম্বিত অংশ বা প্রবর্ধক প্রসেস। কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ 2 প্রকার, যথা ডেনড্রন, আকসন। তোমরা একটু ভিতর দেখে নিও। আমরা এখন এখানে যে সচিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা দেখে খেয়াল করো তোমরা। এখানে দেখো ডেনড্রাইট কোষ দেহ, নিউক্লিয়াস একবার কেন্দ্রবিন্দু, নিশল দানা আকসন, নিউরিলেমা নিউক্লিয়াস, মায়োলিথেন স্মিথ। তোমরা এখানে এই বিষয়টা সুন্দর করে একটু লিখে নিও। অ্যাক্সনের ব্যাখ্যা দিয়ে আছে প্রায় শাখা প্রশাখা বিহীন দীর্ঘ প্রলম্বিত অংশের নাম অ্যাক্সন। এরপর আমরা নিচে আসতেছে নিউরিলেমা, নিউক্লিয়াস, মায়োলিন সিদ, সোয়ান কোষ। এরপর সে রানভিয়ার এর পর্ব, টোলোডেন্ড্রিয়ন, সিনাপটিক নব। চিত্র 8 একটি নিউরনের বিভিন্ন অংশ। এরপর নিউরনের অংশ দেখার পর আমরা নিউরোগ্লিয়াস কোষ বা গ্লিয়া। নিউরনকে পরিবেশনকারী এক বিশেষ ধরনের কোষ স্নায়ুতন্ত্র দেখা যায়। এদেরকে নিউরোগ্লিয়াস কোষ বলে। এরা পরিবহনে সক্ষম নয়, বরং শুধুমাত্র নিউরনের আবরণ সহায়ক হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র, সেটা হচ্ছে এই চিত্রটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি দৃশ্য, একটি আদর্শ উদ্ভিদ কোষের দ্বিমাত্রিক গঠন চিহ্নিত চিত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে চিত্রটা এরকম। মাইটোকন্ড্রিয়ান কোষ প্রাচীর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস রন্ধ্র, ক্রোমাটিন তন্ত্র, নিউক্লিয়াস এনভেলাপ, নিউক্লিয়াজম, গল্ডি বডি, অন্তঃকোষীয় ভাগ, লাইসোজোম, কোষ গহ্বর, মাইক্রোটিউবিলস, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম মুক্ত। তো এই ছিল মোটামুটি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবা, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি আগেই সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য অগণিত ধন্যবাদ, কনগ্রেচুলেশন। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই কেমন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।